ঈদের আগমনে এই জায়গায় উপস্থিত থাকা প্রত্যেকজন মানুষের মাঝে চলছে তুঙ্গ প্রতিযোগিতা। চর অঞ্চলের এই বিখ্যাত বাজারকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে মানুষের মাঝে চলে বৃহৎ একটি আয়োজন। নামনি আসামের এই বৃহৎ চর অঞ্চলের বাজারে কেন্দ্র করে কিরকম একটা পরিবেশ হয়, তো চলেন এই ভিডিওতে আপনাদের বিতংভাবে জানাই। আমি বর্তমান আছি নামনি আসামের একমাত্র চর অঞ্চলের খুব পরিচিত একটা বাজারে, মানে বাগবর বাজারে। খুব সকালে আইছি, মানে সকালে বৃষ্টি হওয়ার কারণে মানে ব্লগটা স্টার্ট করা পাই নাই, তো বর্তমান বাগবর থেকে স্টার্ট করলাম। দেখতেছেন আমি নদীর ভিতরে আছি, বিশাল একটা নদী। আর এই বিশাল নদীর ভিতরে আপনার ধরেন খুব মানে মজাদার এই জন্য লাগে যে চর অঞ্চলের সব থেকে বড় বাজার বাগবর বাজার বরপেটা ডিস্ট্রিক্টে পড়ে। আর এই যেদিকে প্রচুর নৌকা, আর এইদিকে এই যে আঙ্গুর গ্রামের মানুষ, এগুলো সব চর অঞ্চলের মানুষ বাজার করে আইছে। এই বাজারে আমি একে একে বহুত বেড়াইলাম। এই বাজারটা এই জন্য বিখ্যাত কারণ দেখেন নামনি অঞ্চলে চর অঞ্চলে এরকম আর আগে কিন্তু ওই দিকে গেছে। আমি যাওয়া বছর যখন গরু কিনবার এসেছিলাম, তো ওই ভিতরে গেছিলো, তো এখন চর ওঠার জন্য এদিকে প্রচুর নাও আসতেছে। তো আমরা এখন নামো, কারণ আমি এসেছি বহুত মানুষ যে নাও দিলাম আঙুরে ঘাট থেকে এসে। তো ওইদিকে থেকে হাইটা লাগবে। বাজারটা মেইন বাজারটা হচ্ছে আপনার ওই যে ওইদিকে। এই বাজার নদী পারে হওয়ার জন্য, নদী পারে কেন্দ্র করে এই জায়গায় চলাচলের জন্য একমাত্র সুবিধা হয়েছে নাওযাত্রা। এই বাজারের অধিকাংশ মানুষ নাওযাত্রা দিয়ে বাজার করবার আসে এবং সপ্তাহে 2 দিন এই জায়গায় বাজার হয়, বুধবারে এবং রবিবারে। চর অঞ্চলের মানুষ এরকম পরিশ্রমী দেখেন। এই যে আমার থেকে ছোট একটা ভাই কি ধরনের বস্তা উপাইতেছে, মানে পুরো পরিশ্রমী এই জায়গার মানুষ, মানে বিশেষ করে চর অঞ্চলের মানুষ। দেখেন এদিকে ট্রেক্টর, মহিষের গাড়ি, গরুর গাড়ি, একটু যেভাবে নাই থেকে খালি করতেছে বস্তায় বস্তা। খুবই পরিশ্রম করা পারে অ্যাকচুয়ালি চর অঞ্চলের মানুষ, এটা তার উদাহরণ। শরীরের ভিতরে পুরা জ্বর, আর গলাও দেখতেছেন সাউন্ড কিরকম হইতেছে, মানে সদস্য এরকম সাউন্ড আমার থাকে না। পুরা ঘোরাঘুরি করার জন্য বাতাস পাইছি সকালে গাও দেওয়ার জন্য। তো বাগবর বাজারে আজকে আর একটাই কারণ হয়েছে, সামনে কুরবানি ঈদ আঙ্গুরে। তো কুরবানি দেওয়ার জন্য গরু কিনবার আইছি। মানে ঈদের কাছাকাছি যদি বাজারগুলোতে যান গরু বা ছাগল বা অন্যান্য বস্তু কিনবার জন্য প্রচুর দাম হয়। তো আগে কিনলে গেলে কী হয়, অল্প দিয়ে শুনে ভালো বস্তু নেওয়া যায় এবং অল্প দাম বেশি হইলেও মোট কথা দিয়ে শুনে নেওয়া যায়। তো তার জন্য বাগবর বাজারে আইছি। আর আমার পেছনে দেখতেছেন এই বিশাল যে একটা নদীর পার আছে, এপারে কমসে কম 300-400 নৌকা আছে, যে নৌকা দিয়া বিভিন্ন শহরের দিকে বিভিন্ন অঞ্চলের দিকে মানুষ আইছে। বর্তমানে যে ট্রেক্টরগুলো বা মহিষের গাড়ি এনে দেওয়া মানে বস্তুগুলো নিয়ে মানে বাগবর বাজারে গেতেছে, এরকম একটা সিচুয়েশন বর্তমান। এই বাজারটা মূলত পশু বাজার হিসাবে বিখ্যাত, কারণ এই জায়গায় বহুত পশু একলগে পাওয়া যায়। গরু, ছাগল, ভেড়া, মোষ ইত্যাদি ইত্যাদি এই বাজারে পাওয়া যায়। তার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষ এই বাজারে আসে এবং কিনা বেচা করার জন্য একটা সুবিধাদায়ক ব্যবস্থা হয় সবের মাঝে। বহুত হাঁটাহাঁটি এবং কষ্ট করে আমি বর্তমানে এসে উপস্থিত হয়েছি নামনি আসামের বিখ্যাত ওই গরু বাজারে, বাগবর বাজারে। দেখতেছেন কিরকম গরু হয়েছে, মানে প্রচুর গরু। আপনারা মানে আইডিয়া করা পাবেন না যে এই গরুগুলো অ্যাকচুয়ালি কোনে কোনে দিকে আসে, মানে নামনি আসামের বহুত ডিস্ট্রিক্টের দিকে এই জায়গায় এসে, বিশেষ করে বরপাড়া ডিস্ট্রিক্ট মেনলি, বাকি গোয়ালপাড়ার কিছু অংশ আসে না আসা না। তো এই জায়গায় দেখেন কিরম গরু। তো প্রত্যেক বছরে আমি যখন আসি এই জায়গায়, তো বৃষ্টির একটা ঝাঁকানাকা যাতা খাই। তো এবারে আছে কিন্তু এবার কম আছে, কিন্তু যা বছর এই জায়গায় পুরো প্যাক হয়েছিল, এক হাঁটু গায়ে গেছিলো বাজার, কিন্তু এবার নাই। দেখেন কিরকম বাজার কিনে বেচা চলতেছে। তো আমি আর কাকা আইছি, যেহেতু কাকা এখনো বহুত দূরে আছে। গরুগুলো দেখতেছি, এদিকে আবার মাখাই বাজারও আছে। আলহামদুলিল্লাহ গরু কিনলাম, মানে শরীরে খুব জ্বর উঠছে। তো গরুটা নায়ের ভিতরে যে বাইন্ধে থেকে মানে পুরো মাথা কিনকিন করতেছে জ্বরের ঠেলা। হোটেলে ভাত খেলাম, খিদাও লাগছে, আবার জ্বর উঠছে, যে হোটেলে ভাত খেলাম। খাওয়ার পরে এখন গরুর এই যে দড়ি আমার ঠান, গরুটা দেখাম না অ্যাকচুয়ালি। গরুটা অল্প ঘাস খেলে, কারণ সবে মাত্র 12টা বাজে, আরও 3টা বাজে মানে নাও ছেড়ে দিব। ওই দেখতেছেন পিছনে, আমার পিছনে যে দেখতেছেন ওটা হচ্ছে বাগবর বাজার। বহুত লম্বা বাজার, মানে বর্তমানে আরও পানি উকাইছে। এদিকে পানি যখন থাকে তখন ঘাট পারে যেগুলাতে নাও তখন ধরায়, বর্তমান নাই। তো বহুত দূরে নিয়ে যা লাগবে কষ্ট করে, বহুত কষ্ট হইতেছে। জ্বর আমার উঠে কী বাজেন ঠিকতেছে বড়িটা। আর এই বাগবর বাজারটা দেখতেছেন, এই বাগবর বাজার অ্যাকচুয়ালি এই পাহাড়ে কেন্দ্র করে চারিপাশে এরকম একটা লম্বা বাজার বসে। মানে ওভার গেলে গেলা বরপেটা ডিস্ট্রিক্টের
ম্যাক্সিমাম শহর অঞ্চলের মানুষের জন্য এটা একটা মানে খুব মানে স্পট বাজার করার জন্য এক কথায় কবার গেলে গেলা এই চরাঞ্চলের মানুষের একমাত্র ব্যবস্থা বাজার করার জন্য এই মার্কেটটা। কারণ পুরা বছরের যত শস্য মাখই ধান মরা পাট যে না হয় ফসল, তারপরে এই বাজারে এসে এরা বিক্রি করে, তারপরে যে নিয়ে আর্থিক বা পয়সাপাতি পায় ওই নিতে স্বাবলম্বী হয় এই চরাঞ্চলের মানুষ। তো তার জন্য এই বাজারটা বিখ্যাত হয়ে গেছে। কিন্তু এই বাজারটা আরও বড় ছিল আমি জানা মতে, কিন্তু ছোটো হওয়ার একটা রিজন হইলো যে একটা মেন কারণ হয়েছে রিভার ইরোশন, মানে নদী ভাঙার সমস্যা। এই নদী ভাঙার জন্য এই বাজারের বর্তমান এরিয়া লাহেলে আরও কমে গেছে। আরও 2 নম্বর কথা এই যে বাগবর পাহাড়টা যে আছে, পাহাড়ে মানে এরিয়াতে ফরেস্ট এরিয়া আছে, মানে রিজার্ভ এরিয়া আছে, যে জায়গাগুলোতে এই জায়গার মানুষ বাড়িঘর করছিল ওগুলো মানে সরকার থেকে ইফেকশন উচ্ছেদ চালানোর জন্য কিছু জায়গা খালি করছে, আবারও যাই ওই জায়গায় বৈশ্য অবশ্য। তো এরকম ধরনের মানে সুখ সুবিধা বন্ধুরা আজকে আমার লগে যাওয়া হয়েছে। আমি আপনাদের আর কি কমু, বাজারে আসার পরে জ্বর উঠছিল, তো এই নায়ের ভিতরে সেটা প্রায় 2 ঘন্টার মতো ঘুম পারলাম। তখন 3টা পার হয়ে গেছে, এখন ছেড়ে দিল। তো এদিকে আমি বাড়ির গুলোকের মানুষ কিরকম লাগলো বাজারে এসে? কি খাইছ, ভাত না খিচুড়ি? এই জায়গার একটা মানে ভালো শক্তি জানো না, আমরা বিরিয়ানি খাই, এই জায়গার মানুষ খিচুড়ি খায়, খিচুড়িটা খুব ভালো লাগে। আরও আঙ্গুর গল্পের থেকে এই জায়গার বস্তুগুলো বহুত কম বেশি হবে, মানে কাপড়ের কোয়ালিটি কন, খাদ্য বস্তু বা অন্যান্য বস্তু কিন্তু পিওর একটা বস্তু পাবেন, গরু ছাগল তারপরে শস্য মাখই ধান এই ধরনের বস্তু পিওর পাবেন। কিন্তু আমার গল্পটা দেখলে তো পাওয়া যায় না, আর গল্পটাতে ওরকম সাপ্তাহিক বাজার নাই বর্তমান বড়, বহুত নাও আসছিল কিন্তু বর্তমান সবাই গেছে গা, মানে দূরে দূরে থেকে আসছে। তো একটার পর একটা ছেড়ে দেবো আর সন্ধ্যার আগে সব খালি হয়ে যাবো আবার। সারাবেলা যেমন তেমন বর্তমান খুব ভালো লাগতেছে, কারণ রোদ উঠছে, চারিদিকে নাও পুরো স্পিড চলতেছে, মনে হয় নাও খেলা স্টার্ট হয়েছে। খুব মজা লাগে অ্যাকচুয়ালি এই সিনারিটা দেখবার জন্য। মনে হয় যে নায়ের পাল্লা দিছে, ওইদিকেও আছে নায়ের মনে হয় পাল্লা দিছে। ওই যে শরীরের ভিতরে প্রচন্ড জ্বর নিয়ে এইভাবে সাপ্তাহিক বাজার করবার গেছিলাম, যদিও ভালো লাগছে কিন্তু ভিতরে জ্বর হওয়ার জন্য বহুত কষ্ট ফিল হয়েছে আমার। পুরো একটা দিন বাইরে থাকার পরে 5টা বাজায় বাড়িতে এলাম। এই ডাঙ্গরে ঘাট, এই যে দেখতেছেন পার্মানেন্ট প্রোটেকশনের কাম যে জিও ব্যাগ দিয়ে করা হয়েছে, তার নমুনা বাইরে থেকে বর্তমানে এরকম দেখা যায়, সুন্দর লাগে। এই কামটুক হওয়ার জন্য আমরা এখনো এই জায়গায় থাকা পারতেছি। যদি এই কামটা না হইতো আমরা মানুষের মতো ফরেস্ট এরিয়া দখল করে বাড়িঘর করতাম এবং সরকারি আঙ্গুর উচ্ছেদ করতো।